অন্য সময়ের মতো মঙ্গলবার মধ্যরাতেও রাজধানীর বংশালের বিসমিল্লাহ হেয়ার কাট সেলুনে পুরোদমে কাজ চলছিল। তবে হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন ভেতরে থাকা 10 জন। স্থানীয়দের ধারণা, এসির কম্প্রেসার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে। দগ্ধদের 5 জনই ছিলেন সেলুনের কর্মচারী। ঘটনার পর তাদের উদ্ধার করে নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেলা দেখতেছিলাম যে কোন দিক দিয়ে আওয়াজ এসে আওয়াজে আমরা সবাই জিগায় দিই পাঙ্খা পাঙ্খা পড়ে গেছে। গ্লাসটা ভাঙছে, ভাঙার পরে দেখি দোয়ায় ভয়াবহ হয়ে গেছে। এসি থেকে হওয়ার পর পরের লোকজন ধরাধরি করে মেডিকেল পাঠাইছে। তারও যে মুখের পুরা ফেসটা পুড়ে গেছে, হাত ব্যান্ডেজ করা আছে, হাতও পুড়ে গেছে। দগ্ধদের শ্বাসনালী সহ শরীরের সর্বোচ্চ 50% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী। এসি ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ তার। একজন 1%, একজন 50%-এর উপরে 50, আর বাকিরা 10 থেকে 20-25 এরকম আছে। যে বাতাসটা আউটফ্লো হওয়ার কথা, আসার কথা করে, এই বাতাসটা যখন একটুখানি এসির ভিতরে যখন এটা ঘুরতে ঘুরতে জমে হয়তো এটা থেকে গ্যাস হয়ে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এটা গভর্নমেন্ট কীভাবে ম্যানেজ করবে বলেন? এটা তো যার যার এসি তাকেই ম্যানেজ করতে হবে। এদিকে বুধবার ভোরে নারায়ণগঞ্জ ইপিজেটে অনন্ত অ্যাপারেলস নামে পোশাক কারখানার গোদামে ভয়াবহ আগুন লাগে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি মালিক পক্ষের। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।